আমার খুলনা টু বান্দরবান ট্যুরের তৃতীয় পার্ট আজ, যেখানে দেখব বান্দরবান শহর থেকে থানচি যাত্রার থ্রিলিং এক্সপিরিয়েন্স, প্রতিটা স্পটের বিউটি। থানচিতে একদিন থেকে আশেপাশের প্লেসগুলোর এক্সপ্লোরেশন। লেটস স্টার্ট দ্য ভিডিও। আজ ট্যুরের চতুর্থ দিন। প্রথম দিন খুলনা থেকে ঢাকা হয়ে বান্দরবনের রোয়াংছড়ি যাত্রা, এবং তারপর সেখানে সাধারণ জনগণের জন্য নিষিদ্ধ এলাকায় এক বম বন্ধুর বিয়ে এবং বম কালচার উপভোগ করেছি। যারা আমার এই ট্যুরের প্রথম ও দ্বিতীয় পার্ট দেখেনি, কমেন্টে লিঙ্ক থেকে অবশ্যই দেখে নেবেন। গতকাল টিটুর বিয়ে শেষ করে আজ সকাল 8টার দিকে রওনা হয়েছি থানচির উদ্দেশ্যে। জেলা শহর থেকে প্রায় 75 কিলোমিটার দূরে এবং বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা থানচি। তমাতঙ্গি, ডিম পাহাড়, বড় পাথর, নাফাখুম, আমিয়াখুম, আন্ধারমানিক এর মতো বিখ্যাত পর্যটক এলাকার জন্য আমার সবচেয়ে পছন্দের জায়গায় থানচি। আর বান্দরবন থেকে থানচি পর্যন্ত 75 কিলোমিটার রাস্তার জার্নিটা যেমন ভয়ঙ্কর তেমনই সুন্দর। আমি এই রুটে যখনই আসি প্রত্যেকবারই মনে হয় আমি প্রথমবারের মতো এসেছি। আমার এবারে প্ল্যান থানচি যাওয়ার পথে সবচেয়ে সুন্দর স্পটগুলো কভার করতে করতে আগাবো। ওয়াই জাংশন পেরিয়ে একটা চেক পয়েন্টে পাহাড়ি ফলের নির্ভেজাল জুস খেলাম, এরপর রওনা দিলাম টাইটানিক ভিউ পয়েন্টের দিকে। বান্দরবন শহর থেকে 32 কিলোমিটার দূরে টাইটানিক ভিউ পয়েন্ট। এই জায়গাটা এতই ফটোজেনিক যে থানচি যাওয়ার পথে এখানে কেউ দাঁড়ায় না এমন কখনোই সাধারণত হয় না। এরপর পথে বাঁধে নীলগিরি। থানচি যাওয়ার পথে এই নীলগিরি সাধারণ মানুষের জন্য সবচেয়ে কমন জায়গা। সাধারণত নীলগিরিতে আমাদের তেমন একটা ঢোকা হয় না, ডিরেক্টলি থানচির পথে রওনা দিয়ে দিই। কিন্তু আজ হাতে সময় থাকায় নীলগিরিতে ঘুরে গেলাম। নীলগিরিও খুব সুন্দর জায়গা, প্রথমবার আসলে কোনোভাবেই নীলগিরি মিস করা উচিত হবে না। নীলগিরি ঘুরে এখান থেকে লাঞ্চ করে রওনা দিলাম সবচেয়ে থ্রিলিং রুট থানচির পথে। নীলগিরি থেকে থানচি পর্যন্ত 30 কিলোমিটার আমার সবচেয়ে পছন্দের রাস্তা। বাইকে যখন এই রাস্তা দিয়ে যাই, প্রতিটা গিয়ার আপডাউনের সময় রাস্তার সাথে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু দুই চোখে দেখলে বোঝা যায় দূরের ওই সৌন্দর্য কতটা অদ্ভুতভাবে চোখে ফুটে উঠছে। আসলে এই আপহিল বা ডাউনহিল এখানে বাইক চালানোর যে মজাটা, সেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। পথে বলিপাড়া নামে একটি বিজিবি চেকপোস্ট বাঁধে। এখানে একটা ফর্ম পূরণ করে সন্ধ্যা 6টার মধ্যে থানচির উদ্দেশ্যে রওনা দিতে হয়। আমরা দুপুরের পরপরই এই জায়গা ক্রস করে যাই। বলিপাড়ার পর 17 কিলোমিটার পার হলেই থানচি। বিকেলে স্নিগ্ধ আলোটা যেন পৃথিবীকে এক অদ্ভুত শান্তির আবরণে ঢেকে দেয়। সেই আলোয় বাইক চালিয়ে পাহাড়ের পথে এগিয়ে যাওয়ার অনুভূতি, এটা শুধু ভ্রমণ নয়, যেন নিজের ভেতর এক নিঃশব্দ যাত্রা। এভাবেই ধীরে ধীরে পৌঁছে যাই থানচি। সম্পূর্ণ বাংলাদেশের মধ্যে এই এক টুকরো জায়গা যেখানে আমার কাছে মনে হয় আমি শান্তি পাই। আমার সবচেয়ে প্রিয় জায়গা। সবুজ পাহাড়ের বুকে মেঘেরা যখন নরম করে ভেসে যায়, সাঙ্গু নদী নীরবে বয়ে যায় নীল আকাশের প্রতিচ্ছবি হিসেবে। থানচি এমন এক টুকরো স্বপ্ন যেখানে নীরবতাও কথা বলে, আর প্রকৃতি নিজেই এক অপূর্ব নিঃশব্দ কবিতা। আজকের ভিডিও এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে দেখাবো থানচির বুকেই তমাতঙ্গি নামে যে একটি সুন্দর স্পট আছে সেই জায়গাটা। ভোরের আলোয় এই জায়গাটা ঘুরতে এতই সুন্দর লাগে যা ভাষায় প্রকাশ করা যায় না। এবং তারপরে ডিম পাহাড় হয়ে আলীকদম রোড হয়ে কক্সবাজার, এই সুন্দর রুটটি কোনোভাবেই মিস করা উচিত নয়। অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।